আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কেন দিয়েছেন? তারা আল্লাহর ইবাদতে একটু খামতি করে না। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে। কেন দিয়েছেন? তারা রাসূলের সুন্নাতের খেলাফ কোনো কাজ করে না। এখন হয়তো কিছু কিছু বদলে গেছে, কিন্তু আপনাকে দেখাতে পারি সৌদি আরবের মুসলমানেরা সুখে থাকার একটাই কারণ, যে সেখানে এখনো ঈমান টিকে আছে। আল্লাহ তাআলা তো বলেছেন যে মানুষগুলো আমার ইবাদতে করবে না, আমাকে গাফিল, আমাকে অগ্রাহ্য করে চলবে, সেই মানুষগুলোকে আমি জীবনে কোনোদিন সুখে রাখবো না। অতএব আপনাকে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। আমরা সবগুলো জায়গাতে এবং আল্লাহর বিধিবিধান সবগুলো জায়গাতে মেনে নিতে পারিনি। কেননা আপনাকে আমি সোজা সাপটা দেখাতে পারি কি, আমাদের সমাজে কতগুলো মানুষ আছে যারা এখন পর্যন্ত সঠিকভাবে নামাজ নেই, সঠিকভাবে রোজা নাই। কত মানুষ দেখতে পারবেন, শতকরা 98টা মানুষ নামাজ পড়ে না। আপনাকে আমি কি বলবো? তাহলে কত মানুষ আছে যারা রোজা রাখে না, আপনাকে আমি কি বলবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে এরকম করেছে। আজকে আমাদের সমাজে নামাজিগুলো কত প্রকার হয়ে গেছে, আমি আপনাকে যদি গুনাই তাহলে আপনাকে মজাক মনে হবে। নামাজি হয়ে গেছে 4 প্রকার। 4 প্রকার কেমন? একগুলো হলো আট কি নামাজি, একগুলো হলো খাট কি নামাজি, একগুলো হলো 360 কি নামাজি, আর একগুলো হলো রোজ কি নামাজি। আবার গুনাই, একগুলো হলো রোজ কি নামাজি, একগুলো হলো আট কি নামাজি, একগুলো হলো খাট কি নামাজি, আর একগুলো হলো 360 কি নামাজি। তো রোজ কি নামাজি কোনগুলো? তো প্রতিদিন যখনই কানে আজান শুনবে এরা নামাজের জন্য দৌড়ে চলে যাবে। এদের অন্তরে শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ লেগে থাকবে। যে হায় আল্লাহ, মসজিদে ডাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে সেই সময়তেই আমি চলে আসব আর চলে এসে নামাজ পড়বো। এরকম তাদের চিন্তা ভাবনা লেগেই থাকে। তো এদেরকে বলা হয়েছে যে এরা হলো রোজ কি নামাজি, মানে এরা একদিনও কোনোদিন নামাজকে মিস করবে না, একদিনও নামাজকে ছাড়বে না। আরেকগুলো আছে, সেগুলো হলো আটকি নামাজি। আটকি নামাজি কোনগুলোকে বলা হয়? তো আটকি নামাজি হলো এরা কোনোদিন নামাজ পড়বে না। আটকি নামাজি হলো এরা কোনোদিন নামাজ পড়বে না। যখন শুক্রবার আসবে, শুক্রবারের একটা দিনে এরা নামাজে চলে যাবে, আর নামাজে গিয়ে এরা জুমার নামাজকে আদায় করবে। তার মানে কি, সপ্তাহে একদিন 8 দিন পরে এরা আসবে, এসে 2 ওয়াক্ত নামাজ, এসে 2 রাকাত নামাজ আদায় করে চলে যাবে। তো এদেরকে বলা হয়েছে এরা আটকি নামাজি। আর একগুলো হলো 360 কি নামাজি। 360 কি নামাজি কোনগুলোকে বলা হয়? তো বলছেন যে এই মানুষগুলো হলো বছরে একদিন ঈদ আসবে, আর সেই ঈদে নতুন নতুন পাঞ্জাবি পরে, বড় একটা টুপি পরবে, আর একটা সুন্দর গামছা নিয়ে একবারে মাস্তানের বাটা মাস্তান চলে যাচ্ছে, যে ওর মতো নামাজি আর দুনিয়াতে নাই। তো এরা হলো 360 কি নামাজি। মানে বছরে একটা ঈদ আসবে 360 দিন পরে, তো ওই 360 দিন পরে এরা যেন, কবি বলছেন কি, এরা হলো 360 কি নামাজি। আর একগুলো নামাজি আছে, কোনগুলো? বাপ মারা গেছে, যা এইদিকে চলে যা, জাহান্নাম। তার মানে যে লোকটা রোজ নামাজ পড়বে, যে লোকটা নামাজকে তার রুটিন বানিয়ে যাবে জান্নাতে, আর বাকি নামাজিগুলো এদের জন্য রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে এরা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমরা নামাজের প্রতি কতটা উদাসীন এবং নামাজের প্রতি কতটা অবহেলা করি, আমরা যদি একটু সমীক্ষা করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদেরকে নামাজের দিকে এগিয়ে আসতে হবে। আমরা নামাজকে মানতে পারিনি, এই জন্য আমাদের অবস্থা আজকে এই। আর একটা আমরা নামাজ, আর একটা বিধানকে আল্লাহ তাআলা মানতে পারিনি কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন কোনো নারীকে বিয়ে করবে, তো সেই নারীকে তোমরা মোহরানা দাও। কিন্তু এখানে ভালোভাবে শুনবেন, এখানে উল্টোটা হচ্ছে তা কি? আল্লাহ তাআলা বললেন
যখনই নারীর বিবাহ হবে তখন সেই নারীকে মোহরানা দিতে হবে। আর মোহরানাটা দেওয়া হলো তোমাদের উপরে ফরজ। মোহরানা দিতেই হবে একটা নারীকে বিয়ে করতে গেলে। তো মোহরানা লাগবে, এটা আপনার খেয়ালে আছে, কিন্তু তার আগে আপনার খেয়ালে থাকে কি মোহর তো দিব 10,000, 1,000, 9,000, 10,000, 12,000, কিন্তু কিছু নিব। কি নিব? একটা মানুষ যখনই বিয়ে করে 10,000 টাকা মোহর দেয়, আর এই মোহরের বদলে 1 লাখ 1.5 লাখ টাকার ডিমান্ড করে, যৌতুক নাই। কসম আল্লাহর বলছি এগুলো আমাদের জন্য জায়েজ নয়, এগুলো আমাদের জন্য জায়েজ নয়। কিন্তু বর্তমান যুগে হচ্ছে, যেটা ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমরা মেনে নিতে পারি না। কত বিবাহ দেখবেন, যদি মোহর বেশি হয় তাহলে সেখানে যৌতুক বেশি হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, এগুলো ঠিক নয়। কসম আল্লাহর বলছি, যৌতুক নিয়ে বিয়ে করা, পণ নিয়ে বিয়ে করা এই শেরশাবাদিয়া সমাজে ছিল না। এগুলো ছিল কাদের মধ্যে? না তো এগুলো ছিল বাঙালদের মধ্যে। আর বাঙালদের বসবাস বেশিরভাগ হিন্দুদের সাথে। তারা দেখলো যে হিন্দুরা যখন নিজেদের জামাইকে খুবই সম্মান, খুবই আপ্যায়ন করছে, তখন তারা মনে করলো, আরে এরা এদের জামাইকে এত সম্মান করছে, এরা এদের জামাইকে এত আপ্যায়ন করছে, আমরা কেন পারবো না আমাদের জামাইকে সম্মান করতে? আমরা কেন আমাদের জামাইকে সম্মান করতে পারবো না? তো একজন ব্যক্তি বলছেন, কিভাবে সম্মান করবে হে বল? বলছেন, আমরা যখনই আমাদের মেয়ের বিয়ে দেব, তো যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব সেটা হবে আমাদের জামাই। তো আমরা আমাদের জামাইকে খুশি হয়ে এবং আমাদের জামাইকে খুশি করার জন্য তাকে একটা জামা দিব কিংবা প্যান্ট দিব, দিতে হবে। এটা প্রথা চালু করতে হবে, তাহলে আমাদের বেটিগুলাকে বেশি ভালোবাসবে আর আমাদের জামাইরা আমাদের প্রতি। তো ঠিক আছে, দিব। তো ওই লোকটা একটা জামা দিল আর একটা, যেমন ওই লোকটা এই প্রথাকে চালু করলো, তারপর সে বলছে কি, ওরা যদি ওদের জামাইকে জামা প্যান্ট দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা একটা বাড়িয়ে দেবো, কি তো আমরা হাতের ঘড়িটাও দিয়ে দেবো। তারপরও সে যখন বিয়ে লাগছে বলছে, ওরা যদি ওদের জামাইকে হাতের ঘড়ি দিতে পারে, একটা জামা দিতে পারে, একটা প্যান্ট দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা আমাদের জামাইকে তার সঙ্গে একটা সাইকেল দিব। তো এইরকম ভাবে কসম আল্লাহর বলছি, আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত, একটা মেয়ের বিয়ে হচ্ছে, যদি মোটর সাইকেল না হয়, যদি টোটো গাড়ি না হয়, যদি 1.5 লাখ টাকা না হয়, তাহলে ওই মেয়েটার বিয়ে হয় না। শ্বশুরের মুখ দেখতে পাই না, শ্বশুর বাড়ির মুখ তার আর দেখা হয় না। কেননা যৌতুক নেই, মানে মেয়ের বিয়ে হবে না। দিতে পারবে একটা অ্যাপাচি গাড়ি? দিতে পারবে 1.5 লাখ টাকা? বিয়ে হবে না তো হবে না। তোমার এই ডিসিশনের মুখে আমি ঝাঁটা মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার যখন বিয়ে হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে সাজিয়ে দিন, আমি বিয়ে করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তো বিয়ে করার জন্য তো কিছু মোহরানা লাগে। আলী, তুমি মোহরানাটা নিয়ে এসো, আর নিয়ে এসে আমার মেয়ের নামে করে দাও, আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। আলী বলছেন, আল্লাহ রাসূল, আপনি এটা কেমন কথা বলছেন? আপনি জানেন আমার বয়স যখন 12 বছর ছিল, সেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, আর সেই দিন থেকে আপনার সঙ্গে আমার বসবাস, আপনার সঙ্গে আমার উঠা বসা। অতএব আপনার মেয়েকে মোহর হিসাবে দেওয়ার জন্য আমার কাছে কিছুই নেই, আমি আপনার মেয়েকে মোহর কিছুই দিতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন, ও আলী, তুমি হয়তো ভুলে গেছো, তুমি যেদিন যুদ্ধে গিয়েছিলে, অমুক জায়গার যুদ্ধে যখন তুমি যাও, তোমার গায়ে একটা লোহার বর্ম ছিল। লোহার বর্ম বলা হয়, মিলিটারিরা যখন যুদ্ধ করতে যায়, তারা
যুদ্ধে একটা লোহার পোশাক পরিধান করে, সেটাকে বর্ম বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী, তুমি যেই দিন ওই যুদ্ধে তোমাকে দেখেছিলাম একটা লোহার বর্ম পরিধান করতে, তো সেই লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, তাহলে সেটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। অতএব আলী, তোমার বিনা মোহরে আমার মেয়ের সঙ্গে বিয়ে চলবে না। সেই সময় কি হযরত আলী বলেছিলেন, আল্লাহ রাসূল, আপনি তো আমাকে একটা জামাও দিলেন না, আল্লাহ পাকের নবী গো, আপনি আমাকে একটা পেনও দিলেন না, আপনি আমাকে একটা ঘড়িও দিলেন না, তা আপনার মেয়েকে আমি কিভাবে মোহর দেব? এরকম কথা তো রাসূলুল্লাহ, এরকম কথা হযরত আলী বলেননি। তারপরেও রাসূল বলছেন, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মোহরানা দিতে হবে, তার ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, মোহর লাগবে। মোহর কি দেবে না, তোমার লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, সেটাই তার মেয়ে মোহরানা হিসাবে গ্রহণ হবে, গণ্য হয়ে যাবে। সেই সময় আলী একটু এদিক ওদিক, কোনো পণ, কোনো ডিমান্ড, কোনো জামা, কোনো পোশাক, কোনো ঘড়ি, কোনো সাইকেল, কিছুই তো চাইলেন না। একটা উট দিয়ে দাও, আর কিছু দাও, কিছুই চাইলেন না। তাহলে আমাদের সমাজ কোথায় এলো? আজকে বিয়ে হচ্ছে, পণ না হলে বিয়ে হবে না। কসম আল্লাহর বলছি, বর্তমান সমাজে বিয়েতে 95% কাজ হারামি কাজ হচ্ছে, যেগুলো আমরা এখনো রুখতে পারি না, আমাদেরকে সেগুলো রুখতে হবে। এই জন্য কবি বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে